আজকে একটি সংবাদ আমার চোখে পড়লো যে একটা মসজিদ কমিটি তাদের একটি আয়োজিত জনসভায় জুমার নামাজের পর 21 আগস্ট শুক্রবার এটা ঘটেছে সোনাপাহাড় দরবার ঠিলায় বাইতুল শরীফ জামে মসজিদ চট্টগ্রামে। এই সমাবেশে তারা ঘোষণা দিয়েছেন যে যদি কোনো মাদক সেবী মৃত্যুবরণ করেন তাহলে তাকে তারা জানাজা পড়াবেন না বা এলাকায় দাফন করতে দেবেন না। তারা আরো অনেকগুলো ভালো কথা বলেছেন। সেটি বলেছেন যে তারা বলছেন যে যারা মাদক সেবন করবে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে, তাদের পরিবারের কোনো সামাজিক অনুষ্ঠানে না যেতে, কিংবা তাদেরকে জনগণের সমাজ থেকে বিচ্যুত করে রাখতে, এগুলো অনেকগুলো তারা কথা বলেছেন। কিন্তু মৃত্যুর পর তার জানাজা পড়ানো যাবে না অথবা তাকে এলাকায় দাফন করতে দেওয়া হবে না, এই কথাটা কতটুকু যৌক্তিক এবং এটার প্রতিক্রিয়া কি হতে পারে, আমি সেটা নিয়ে কথা বলবো আজকে। অবশ্য দেখলাম চট্টগ্রামের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল চট্টগ্রামের হালি শহর সিভিক সেন্টারে জেলা পুলিশ বিভাগ আয়োজিত একটি মাদক বিরোধী সমাবেশে তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি আহ্বান জানিয়েছেন যে সকলকে যেন শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভরশীল না থেকে সামাজিক সচেতনতা এবং প্রতিরোধ গড়ে তোলা হয়। তিনি যথার্থই বলেছেন। আমি আসছি দর্শক সেই ঘোষণার ক্রিয়া প্রতিক্রিয়া কি হতে পারে এবং এটার থেকে আসলেই এই ভয়াবহ সামাজিক ব্যাধির থেকে আমাদের বাঁচার উপায়টা কি, আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। দর্শক, মাদক সেবীর মৃত্যুর পর জানাজা বা দাফন করা যাবে না এমন কোনো সামাজিক কিংবা ধর্মীয় বিধিবিধান আমার জানা মতো নেই। ধর্মীয় দিক থেকে বলুন এবং মানবাধিকারের দিক থেকেও বলুন, আপনারা এটি কমপ্লিটলি এগেইনস্ট দ্য হিউম্যান রাইটস। যারা মাদক সেবন করেছেন বা করছেন, সমাজকে বিশৃঙ্খলা করছেন, তাদেরকে সামাজিকভাবে আপনারা বয়কট করবেন, ঠিক আছে, খেয়াল করুন। তাদেরকে আপনি তাদের পরিবারের সামাজিক অনুষ্ঠানগুলোতে আপনি যাবেন না, সেটাও মেনে নিলাম যে তাদেরকে সেই শাস্তি দেওয়ার জন্য এবং ওইটা থেকে দূরে আসার জন্য আপনি করেছেন। কিন্তু মৃত্যুর পর আপনি একবার চিন্তা করুন, যখন তাকে দাফন করতে দেবেন না, আগে দেখি আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি হয়। সামাজিক এবং মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের জন্য আপনি এটা করতে পারেন। এই ধরনের ঘোষণার ফলে তরুণ প্রজন্ম যারা বিশেষ করে মাদকের সাথে সম্পৃক্ত হয়েছে বা মাদক সেবন করছে, তাদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হবে যে তারা যদি এই কাজটা করে তাহলে জানাজা এবং দাফনের মতো কাজ থেকেও তারা বিরত থাকবে, জনগণ সেটা করবে না। এটি ঠিক আছে, আপনি যেটা বলছেন। দ্বিতীয়ত হচ্ছে অপরাধমূলক আচরণের প্রতি তার এক ধরনের অনীহা সৃষ্টি হবে যে আমি যদি অপরাধের সাথে জড়িত হই, আইন বিরোধী কাজ করি, মাদক সেবন করে সমাজে বিশৃঙ্খলা করে, সমাজে উৎপাত সৃষ্টি করি, তাহলে সমাজের মানুষ আমাকে আলাদা করে দেখবে, আমাকে একগরে করে দেবে এবং আমার পরিবারের সামাজিক অনুষ্ঠানে তারা আসবে না। পারিবারিক সচেতনতা বৃদ্ধি, সন্তান বা স্বজন যেন মাদকাসক্ত না হয় সে বিষয়ে পরিবারগুলোকেও অধিক সতর্ক এবং তৎপর হতে হবে। এটি আমি বললাম যে এটার থেকে বাঁচার উপায়টা কি। দর্শক, মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির জন্য আপনি বলতেই পারেন, এই যে বললাম যে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হবে সহজ কথায়, এবং এটার সাথে পুলিশ প্রশাসনকে ধরে ধরে প্রত্যেক মানুষকে এনে পুলিশ বিচার করে ফেলবে, আমি সেটা মনে করি না। পুলিশ প্রশাসনকে যে মেসেজটা দিতে হবে যে মাদক সেবনকারী, তুমি যদি মাদক গ্রহণ করো তাহলে তোমাকে শাস্তির আওতায় আসতেই হবে। প্রত্যেক অপরাধীকে কিন্তু উন্নত বিশ্ব শাস্তি দেওয়া সম্ভব হয় না, কিন্তু অপরাধীর অপরাধ করার আগে তার মধ্যে যে মনস্তাত্ত্বিক যে বিষয়, সেটা হচ্ছে যে আমি যদি অপরাধ করি আমাকে কোনো না কোনোভাবে আইন প্রয়োগকারী সংস্থা ধরবেই। এই বোধটুকু যখন তার মাথায় আসবে, সে অর্ধেক অপরাধ কিন্তু অটোমেটিক্যালি সমাজ থেকে দূর হয়ে যায়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি রুল অফ ল এর প্রতি মানুষের একটা ভীতি এবং রেসপেক্ট, এটা নিয়ে আসতে হবে। অন্যথায় আপনি যতজন মাদক সেবন করতেছে প্রত্যেককে ধরে এনে আপনি যে জেলে ঢুকাবেন, জেলেও তো আপনাকে তাকে খাবার দিতে হচ্ছে, রাখতে হচ্ছে, বাসস্থান দিতে হচ্ছে, ঘুমানোর জায়গা দিতে হচ্ছে, সেটা তো আরো কোটি কোটি টাকার আরেকটা বাজেটের ব্যাপার হয়ে দাঁড়াবে। এখন যারা, আমি পার্টিকুলারলি এই কথাটা নিয়ে কথা বলতে চাই দর্শক, যারা বলছেন যে মাদক সেবন করলে জানাজা পড়ানো যাবে না, এখানে ইসলাম কি বলে, শরীয়তের বিধান কি, আমি শরীয়তের বিধানটা আগে একটু দেখি। ইসলামী ফিকহ সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কোনো মুসলিম প্রকাশ্য কবিরা গুনাহ, যেমন মাদক গ্রহণ বা আত্মহত্যা একটি কবিরা গুনাহ করলেও সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না। তাই তার গোসল, জানাজা ও
দাফন ফরজে কেফায়া। আলেম বা সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ দীক্ষা জানাতে বা শিক্ষা দিতে জানাজায় অংশ না নিলেও সাধারণ মুসল্লিদের মাধ্যমে তার জানাজা ও দাফন সম্পন্ন করা বাধ্যতামূলক। খেয়াল করুন। তাহলে আমি এইটা আগে একটু বলে নিই দর্শক। এখানে বলা হচ্ছে যে সাধারণ মুসল্লিরা তার দাফন কাফন এবং জানাজা পড়াবেন, কিন্তু এটা যদি করতে বাধা দেন, সে এফেক্টটা কি হবে আমি আসছি সেই আলোচনায় দর্শক। মাদকাসক্তি অবশ্যই একটা রোগ। আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও মনোবিজ্ঞান অনুযায়ী মাদকাসক্তি কেবল নৈতিক অবক্ষয় নয়, বরং এটি একটি মানসিক এবং শারীরিক ব্যাধি। একজন ব্যাধিগ্রস্ত মানুষের মৃত্যুর পর তার লাশ অবমাননা করা সামাজিক এবং মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে অযৌক্তিক। মৃত ব্যক্তির হকের লঙ্ঘন। জানাজা ও দাফন মৃত ব্যক্তির শেষ অধিকার। ব্যক্তির অপরাধের জন্য জীবদ্দশায় আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত। মৃত্যুর পর মৃতদেহের উপর সামাজিক শাস্তি প্রয়োগ অযৌক্তিক। আমি এই কথাটাই বলছি দর্শক, সে যদি অপরাধ করে তাকে জীবিত অবস্থায় আইনের আওতায় আনুন, রুল অফ ল এনশিওর করুন, আইন প্রয়োগ করুন। কিন্তু মৃত ব্যক্তির উপর আপনি শাস্তি বা সামাজিক শাস্তি, মৃত ব্যক্তি আমি বলছি, জীবিত অবস্থায় তারপর সামাজিক শাস্তি দিচ্ছেন, তাকে একবারে করে দিচ্ছেন, সামাজিক অনুষ্ঠান বয়কট করছেন, তার সাথে চলাফেরা বন্ধ রাখছেন, তাকে সংশোধনের জন্য চেষ্টা করছেন, দ্যাটস ওকে। কিন্তু মৃত্যুর পর তার পরিচয়টা হয় লাশ, মৃতদেহ। সে কিন্তু মিস্টার এক্স ওয়াই ও জেড নয়। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। পরিবারের উপর একটা বাড়তি মানসিক নিপীড়ন সৃষ্টি হবে। যখন মাদকাসক্তির অকাল মৃত্যুতে পরিবার এমনিতেই থাকবে একটি চরম ট্রমার মধ্যে, এবং জানাজা বা দাফনে অস্বীকৃতি জানালে নির্দোষ পরিবারটি সমাজের চরম লাঞ্ছনা, বঞ্চনা এবং অবমাননার শিকার হবে, মানসিক নির্যাতনের শিকার হবে। অপরাধ তো করেছে তার ওই মৃত ব্যক্তিটা, যে মাদক সেবন করেছে, কিন্তু তার মৃতদেহটা যখন আপনি দাফন করতে দিচ্ছেন না, তার অপরাধের জন্য তার পরিবার কিন্তু সেই ক্ষেত্রে অসহায় হয়ে যাচ্ছে। পরিবার কিন্তু সামাজিক লাঞ্ছনার শিকার হচ্ছে। দ্যাট মিনস আলটিমেটলি ইউ আর নট পুশিং দ্য পানিশমেন্ট অন দ্য কনভিক্টেড পারসন, অথবা আপনি যে মানুষটি অপরাধ করেছে তাকে তো শাস্তি দিচ্ছেন না, শাস্তি দিয়ে দিচ্ছেন তার পরিবারকে, মৃত্যুর পর যদি আপনি তাকে জানাজা করতে না দেন। কাজেই মাদক দমনে আমাদের সামাজিকভাবে কঠোর বার্তা দেওয়ার প্রয়োজনীয়তা থাকলেও ইসলামী শরীয়তের স্পষ্ট বিধান এবং মানবিক নীতি অক্ষুণ্ণ রাখা জরুরি। অপরাধ দমনে ধর্মীয় আচার বয়কটের চেয়ে জীবিত অবস্থায় আইনি ব্যবস্থা গ্রহণ করাই চিকিৎসা, পুনর্বাসনের সুযোগ এবং মাদকাসক্তদেরকে আপনার নিরাময় সেন্টারে নিয়ে সেটার থেকে দূরে আনার জন্য ব্যবস্থা করতে হবে। পুলিশ প্রশাসনকে অত্যন্ত কঠোর হস্তে মাদকের উৎস যেখান থেকে আসে সেই উৎসটাকেই আগে রোধ করে দিতে হবে, এবং লাইসেন্স ছাড়া যাতে কোনোভাবেই কেউ যত্রতত্র মাদক বিক্রি করতে না পারে সেটারও ব্যবস্থা করতে হবে। শেষ করছি এটা বলে, অপরাধীকে আইনের আওতায় আনুন, তার পরিবারকে নয়, তার সমাজকে নয়, তার পরিবারের রেখে যাওয়া সদস্যদেরকে সামাজিকভাবে হেয় করার জন্য এই শাস্তি প্রয়োগ হতে পারে না। কারণ মৃত্যুর পর তার তো কোনো বয়স নেই, বয়সটা হবে তার পরিবারের। তার পরিবার অত চেষ্টা করেছে তাকে এই পথ থেকে দূরে আনার জন্য, সক্ষম হয়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারেনি, আপনারা ধর্মীয় নেতৃবৃন্দরাও পারেননি। তাহলে সেটার জন্য আমাদের দায়বদ্ধতা আমাদের কাছেই রাখি, কিন্তু মৃত ব্যক্তির জন্য মৃত ব্যক্তির পরিবারকে যেন সামাজিকভাবে হেয় না করি। আমি সেটাই বলতে চাচ্ছি দর্শক।